প্রজ্ঞাপন জারি, পে স্কেল কার্যক্রম শুরু। এইমাত্র নিজ কার্যালয়ে পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। আগস্টেই বাস্তবায়ন। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার প্রক্রিয়ায় চূড়ান্ত শুভ সূচনা হলো। আজ শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ পরিচালনা করেন এবং বহু প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। এর আগে আজ সকালে অর্থমন্ত্রী পে স্কেল বিষয়ক সচিব কমিটির প্রধান নাসিমুল গনি এবং অর্থ প্রতিমন্ত্রী নতুন পে স্কেলের চূড়ান্ত নথি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শেষ করছে। অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে আগামী 15 আগস্ট পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা কার্যকর ধরা হবে গত 1 জুলাই থেকে এবং এটি চলতি আগস্ট মাসের মূল বেতনের সঙ্গেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ আগস্ট মাসের বেতনের সঙ্গে জুলাই মাসের বকেয়া অর্থসহ সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন ভাতা হাতে পাবেন। এছাড়া সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপেই শতভাগ কার্যকর করার কথা প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দ্রুততম সময়ে মাঠ পর্যায়ে অর্থ বিতরণের সুবিধা নিশ্চিত করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যার ইতিমধ্যেই প্রয়োজনীয় হালনাগাদ ও আপডেট করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বেশ কিছু অভূতপূর্ব ও ব্যতিক্রমী পদক্ষেপ। সরকারি কর্মচারীদের জন্য এবার প্রথমবার যুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড সুবিধা, যার আওতায় অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা 2 লাখ সরকারি কর্মচারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ক্ষেত্রে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা। এই রেশন সুবিধার আওতায় প্রতি মাসে সুবিধাভোগী কর্মচারী পাবেন 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এই রেশন ও ফ্যামিলি কার্ড ব্যবস্থা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির বাজারে বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন কাঠামোতে কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন এবং ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত বেতনের হার অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হয়েছে 60%। অপরদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন বাড়ানো হয়েছে অভূতপূর্ব 160%। কেবল মূল বেতনই নয়, সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য ভাতা বেতনের অতিরিক্ত 30% হারে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা শতভাগ 100% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার অনুষ্ঠিতব্য একনেক সভায় নতুন পে স্কেলের সার্বিক অর্থনৈতিক রূপরেখা ও বাজেট বরাদ্দের উপর সর্বশেষ ও চূড়ান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নীতি নির্ধারণী মহল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল অনুযায়ী 1 থেকে 20তম গ্রেডের কিন্তু প্রারম্ভিক মূল বেতনের হার চূড়ান্ত করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 1,36,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,20,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,10,000 টাকা, চতুর্থ গ্রেডে 98,000 টাকা, পঞ্চম গ্রেডে 88,000 টাকা, 6তম গ্রেডে 78,000 টাকা, 7তম গ্রেডে 68,000 টাকা, 8তম গ্রেডে 58,000 টাকা, নবম গ্রেডে 48,000 টাকা এবং 10ম গ্রেডে 42,000 টাকা করা হয়েছে। পরবর্তীতে কর্মচারীদের গ্রেডগুলোর ক্ষেত্রে 11তম গ্রেডে 38,000 টাকা, 12তম গ্রেডে 34,000 টাকা, 13তম গ্রেডে 31,000 টাকা, 14তম গ্রেডে 28,500 টাকা,
15তম গ্রেডে 26,500 টাকা, 16তম গ্রেডে 24,800 টাকা, 17তম গ্রেডে 23,500 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 21,600 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন 21,000 টাকা মূল বেতন হিসেবে চূড়ান্ত রূপ পেয়েছে, যেখানে প্রতিটি নিম্ন গ্রেডের বেতন তার ঠিক উপরের গ্রেডের সাথে সামঞ্জস্যতা বজায় রেখেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।